দক্ষিণেশ্বরে পণ্ডিতজি, কাপ্তেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে এবার চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর লাভের বিঘ্ন। সকলে বসে আছেন। কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময়ে ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও তৈলক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে তৈলক্যের দিকে তাকায়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। বলছেন ঠাকুর, অহংকার আছে বলেই ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই রেখেছে অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যাই দিতে পারবে না, অমনি তোমার ঘাড় ভাঙবো। সে ব্যক্তির যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি। এই বিবরণ, এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুল গাছটি সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রইল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না। যখন সে নিজে ইচ্ছা করে ভাড়া ছেড়ে চলে যায়, তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। নাবালকের আছি। ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না। রাজা রাজ্যভার লন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বর তার হন না। নাবালকেরই অছি। ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না। রাজ্যভার লন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসভা করছেন। বললেন, ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর, এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ এসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকাতে দিচ্ছিল। ভক্তটি মারিয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলতে দেখলাম। সকলের হাস্য। তাই আর আমি গেলাম না। জয় ঠাকুর, জয় ঠাকুর।